তো নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন, তোমাদের সবাইকে ওয়েলকাম অঞ্জন ম্যাথ বাই পাসে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো আমরা যেরকম ফাউন্ডেশন ক্লাস স্টার্ট করেছিলাম তার দুটো চ্যাপ্টার আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, যার মধ্যে পার্সেন্টেজ কমপ্লিট, সিম্পল ইন্টারেস্ট কমপ্লিট। আজকে আমরা পড়বো পার্সেন্টেজ থেকে একটু হটকে। তোমরা পার্সেন্টেজে আশা করি বোর্ড হয়ে গেছো, তাই জন্য আজকে আমরা করবো একটা ছোট টপিক, এইচসিএফ এলসিএম, মানে গসাগু আর লসাগু। ওকে, চারটে ক্লাস লাগবে, 4-5টা ক্লাস লাগবে, তার মধ্যে পুরো এইচসিএফ এলসিএম কমপ্লিট করে দেবো। যারা এখনো কিন্তু ফাউন্ডেশনের ক্লাস দুটো করোনি, চ্যাপ্টার দুটো, তারা অবশ্যই যাও ক্লাসগুলো করে নাও। দেখো, লসাগু গসাগু তোমরা ছোটবেলা থেকে শিখছো, তাহলে আমরা এখানে শিখবো স্মার্ট স্ট্র্যাটেজি, যে কম সময়ের মধ্যে কি করে লসাগু গসাগু বের করা যায়। ঠিক আছে, আর তার জন্য তোমাদেরকে জানতে হবে ডিভিজিবিলিটির নিয়ম, মানে কোন সংখ্যাগুলোকে দিয়ে ভাগ করার নিয়ম কি কি। ওকে, তাহলে তোমরা ইজিলি এইচসিএফ এলসিএম করতে পারবে। আজকে আমরা শিখবো এইচসিএফ। ওকে, তার আগে তোমাকে আমি ডিভিজিবিলিটি বা বিভাজ্যতার কিছু ছোট ছোট নিয়ম আমি তোমাকে বলে দিই। যেমন ধরো, কোন সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করতে হয়, তার জন্য নিয়ম কি, শেষের যে সংখ্যাটা থাকবে সেটাকে কি হতে হবে, জোড় সংখ্যা হতে হবে। জোড় সংখ্যা হতে হবে মানে 2 দিয়ে ভাগ যেতে হবে। ঠিক আছে, এটা যেমন 6 আছে, এটা 6 আছে যাবে, এটা 5 আছে, তো এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে না। ক্লিয়ার? যদি 4 দিয়ে ভাগ যেতে হয়, তার জন্য কি নিয়ম, শেষের দুটো সংখ্যা দেখবো। যেমন এটা 56, দেখো 4 14 56 চলে যাচ্ছে, কারণ কি 4 মানে হচ্ছে 2 এর স্কয়ার। দেখো পুরো ক্লাসটা মন দিয়ে দেখো, তোমার এইচসিএফ বার করতে কোনো অসুবিধা হবে না। আমরা বেস্ট ট্রিক্স তোমাদেরকে বাইপাস ট্রিক্স কিন্তু শেখাবো। 56, 4 14 56 চলে যাচ্ছে। এরপর আছে 58, 58 দেখবো 4 দিয়ে যাচ্ছে। দেখো 4 14 56 যখন যাচ্ছে তখন 58 তো নিশ্চয়ই যাবে না, 56 যদি যায় পরেরটা 60 যাবে 4 দিয়ে ভাগ, তার মানে এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে না। কি করে বুঝলাম, শুধু শেষে দুটো সংখ্যা দেখে। যেমন এটা যে 43, 43 কি 4 দিয়ে যায়, যায় না, তাই সংখ্যাটাও 4 দিয়ে যাবে না। 2 স্কয়ার, 4 মানে কি ছিল 2 স্কয়ার, ওই জন্য শেষের দুটো সংখ্যা দেখছিলাম। এবারে যদি 8 থাকে, 8 মানে কত বাবু, 2 এর কিউব, মানে শেষের তিনটা সংখ্যা দেখবো। যেমন এটা 4 3 2, পুরো পুরো সংখ্যাটা দেখার কোনো দরকার নাই, শুধু শেষের তিনটা সংখ্যা দেখবো, 4 3 2। এবার দেখবো এটা কি ভাগ যাচ্ছে, দেখো 8 দিয়ে যদি ভাগ করি, 8 5 40 32, 8 4 8 4 32 যাচ্ছে, মানে এই সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। এবারে এটা দেখো 562, কত দিয়ে 4 দিয়ে ভাগ করো, 8 দিয়ে ভাগ করো, 8 8 64, বেশি হয়ে যাচ্ছে, 8 7 56 চলে যাচ্ছে, 2 যাচ্ছে না, তো এই সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে না। ক্লিয়ার? বুঝতে পারলে? এবারে যদি 16 হয়, কটা সংখ্যা দেখবো, শেষের 4টে সংখ্যা। যদি 32 হয়, শেষের 5টা সংখ্যা। সংখ্যাটা যত বড়ই হোক না কেন, আমরা শুধু শেষের 4টে 5টা সংখ্যা দেখে আমরা বুঝে যাব যে সেই পুরো সংখ্যাটা সেই সংখ্যাটা দিয়ে ভাগ যাচ্ছে কিনা। এবার যেমন ধরো, যেমন 2 দিয়ে পড়লাম, সেম 5 দিয়ে। 5 এর রুলস কি, যদি শুধু 5 থাকে বাবু শেষের সংখ্যাটা দেখবো। শেষের সংখ্যাটা যদি 5 বা 0 হয়, কি বললাম, শেষের সংখ্যাটা যদি 5 বা 0 হয়, শেষের সংখ্যাটা যদি 5 বা 0 হয়, তখন সেটা 5 দিয়ে ভাগ যায়, তোমরা সবাই জানো। যেমন এটা শেষে 5 আছে, এটা যাচ্ছে, এটা শেষে 9 আছে, 5 দিয়ে ভাগ যাবে, যাবে না। ক্লিয়ার? যদি 25 দিয়ে ভাগ করার নিয়ম কি, 25 মানে কত বাবু, 5 এর স্কয়ার, যেহেতু স্কয়ার সেহেতু শেষের দুটো সংখ্যা দেখবো। যেমন এটা 35, 35 কি 25 দিয়ে ভাগ যায়, 25 দিয়ে ভাগ যায় না। 25 থেকে 25 10 তোমার ভাগফল ভাগশেষ থাকছে, তাহলে এটাও হবে না। এটা যেমন দেখো 145, 25 5 25 125, 25 6 150, বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার যাচ্ছে না। কোনটা দেখো, শেষে শুধু 45টা, 45 25 দুগুণে 50 হয়ে যাচ্ছে, বলছি তো 25 দুগুণে 50 হয়ে যাচ্ছে, যাচ্ছে না, মানে পুরো সংখ্যাটা 25 দিয়ে ভাগ যাবে না, পুরো সংখ্যাটা করার কোনো দরকার নাই। এটা যেমন 125, 125 মানে কি বাবু, 5 এর কিউব, তাহলে শেষের তিনটা সংখ্যা দেখবো, 2 5 5, 2 5 5 কি 125 দিয়ে যায়, 25 125 দুগুণে 250, 255 যাবে না। ক্লিয়ার? মানে পুরো সংখ্যাটা 125 দিয়ে ভাগ যাবে না। এটা যেমন বাবু আছে 825, 825টা তোমরা করে দেখো, করে দেখো, যদি 125 দিয়ে 825টা যায়, তাহলে পুরো সংখ্যাটা ভাগ যাবে, যদি না যায় তাহলে পুরো সংখ্যাটা ভাগ যাবে না। ক্লিয়ার? বুঝতে পারছি? দেখো আরো দুটো সংখ্যা আছে। এবার ধরো 11, 11 বিভাজ্যতার নিয়মটা কি বাবু, 11টা সময় আমরা কি করি, আমরা কি করি, একটা ছেড়ে ছেড়ে যোগ করি। যেমন ধরো এই পুরো একটা সংখ্যা আছে, কি করবো, একটা প্রথম সংখ্যাটা নিলাম, তারপরটা ছেড়ে দেবো, আবার তারপরটা নেবো, 6 1 আর 6 7, পরেরটা ছেড়ে দেবো, তারপরটা নেবো, 7 মাঝে 12, একটা হলো 12, আর একটা দেখবো 6 যেগুলো পড়ে আছে, আর 4 10, 10 আর 2 12, 12 থেকে যদি 12 বিয়োগ করি কত আসছে, 0। যদি বিয়োগ ফলটা 0 বা 11 বা 11 যে কোনো একটা মাল্টিপল আসে, 11 মাল্টিপল মানে কি, 11 22 32 আমি শেখাবো, কি কাকে মাল্টিপল বলে কাকে ফ্যাক্টর বলে সব শেখাবো। মানে 11 যদি কোনো, মানে 11 নাম তার ঘরে যদি আসে, তাহলে জানবে সেই সংখ্যাটা কি হবে, 11 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? যেমন এটার কি আসছে 0, তো এটা 11 দিয়ে ভাগ যাবে। এটা দেখি 7 আর 4 11, 11 আর 8 11 আর 8 19, 19 আর 2 21, আর একটা দেখি 5, একদিকে এটা হলো 21 21, আর একটা কি হচ্ছে 5 আর 2 14, 14 এর সাথে 7 আর 11 21, তাহলে দুটো যদি বিয়োগ করি 21 থেকে 21 যদি বাদ দিই তাহলে 0 আসছে, মানে সেটা 11 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? মানে সংখ্যা দুটো 11 দিয়ে ভাগ যাবে।
আর একটা পড়ে রইলো 3 আর 9। 3 আর 9 দিয়ে ভাগ তোমরা সবাই জানো, 3 আর 9 দিয়ে ভাগের বিভাজ্যতার নিয়ম কি? সংখ্যাগুলো আমি সিম্পল যোগ করব, যদি 3 দিয়ে ভাগ যায়, যেমন ধরো এটাতেই আমি দেখাচ্ছি, যেমন এই সংখ্যাগুলো আছে, আমি যদি এগুলো যোগ করি, 6 আর 1 7, 7 আর 6 13, 13 আর 4 17, 17 বাজে 22, 22 আর 2 24, যোগফলটা কত হলো 24। 24টা কি 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, 3 8 24, তো এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। 24টা কি 9 দিয়ে ভাগ যায়? না, 24 তো 9 দিয়ে ভাগ যায় না, তাহলে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে না। ক্লিয়ার? যদি যোগফলগুলো 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, যদি 9 দিয়ে ভাগ যায় সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে, যদি না যায় যাবে না। ক্লিয়ার? তাহলে 3 6 9 সব হয়ে গেল। ক্লিয়ার? এবারে আসি দুটো টার্ম, যেখানে আমি বারবার তোমাদেরকে এই পুরো ক্লাসটা করানোর সময় বলবো, একটা হচ্ছে ফ্যাক্টর, একটা হচ্ছে মাল্টিপল। জিনিসটা কি? দেখো, মাল্টিপল মানে হচ্ছে তোমরা যে নামটা পড়তে না ছোটবেলায়, যেমন 10 একে 10, 10 দুগুণে 20, 10 তিনে 30, 10 চারে 40, 10 পাঁচে 50, 10 ছয় 60, 10 সাতে 70, বা ধরো 15 করে নাম দেওয়া হচ্ছে 15 কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60। মানে যদি আমি 12 মাল্টিপল পড়ি, 12 একে 12, 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, এরকম করে কন্টিনিউ কত দূর অবধি যাবে? ইনফিনিটি অবধি। মানে মাল্টিপলের সংখ্যা কত দূর পাবো? ইনফিনিটি অবধি। মাল্টিপল কি? কিছু নয়, তোমরা ছোটবেলায় যে যত ঘরের নামটা পড়তে সেটাই তার মাল্টিপল। তাহলে দাদা ফ্যাক্টর, যেমন ধরো এই 12, ফ্যাক্টর কি? ফ্যাক্টর মানে হচ্ছে সেই সংখ্যাটাকে আমরা কতগুলো টুকরোতে ভাঙতে পারবো। যেমন ধরো 12 ছাড়াও তাহলে 36 নাও, 36, আমি 36 নিচ্ছি। 36 এর ফ্যাক্টর কি করে বার করবো? 1 কে দিয়ে যাবে 1 36 36, 2 দিয়ে যাবে 2 18 36, 3 দিয়ে যাবে 3 12 36, 4 দিয়ে যাবে 4 9 36, হ্যাঁ কি না? 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে 6 6 36, আর কোন আছে না। তাহলে এই সবগুলো হচ্ছে 36 এর একটা করে ফ্যাক্টর। ক্লিয়ার? 36 এর একটা করে ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টর আর মাল্টিপলের মধ্যে পার্থক্য বুঝতে পারলে? দেখো, পুরো ক্লাসটাই বারবার বলবো ফ্যাক্টর মাল্টিপল, ফ্যাক্টর মাল্টিপল, ফ্যাক্টর মাল্টিপল। তাই ভালো করে বুঝে নাও ফ্যাক্টর কি জিনিস, মাল্টিপল কি জিনিস। ক্লিয়ার? সবগুলোর বিভাজ্যতার নিয়ম তোমার ক্লিয়ার, তোমরা আগে পড়ছো, তাই আমি একটু স্পিডে বলার চেষ্টা করছি, কারণ এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ছো। ক্লিয়ার? বিভাজ্যতার নিয়ম ক্লিয়ার, ফ্যাক্টর মাল্টিপলের মধ্যে ডিফারেন্স ক্লিয়ার। এরপরে আমরা ঝাঁপ মারবো গসাগু, যে গসাগু কাকে বলে। আচ্ছা, গসাগু দেখো, এখানে কিছু 3-4টা নিয়ম লেখা আছে, তোমরা এগুলো পড়ে নেবে, এগুলো আমি বলবো না, এক্সপ্লেন করবো না, আমি অঙ্কর মাধ্যমে তোমাদেরকে সবগুলো আমি এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে? আমি যে পিপিটিটা শেয়ার করবো সেই পিপিটিটা তোমরা পড়ে নেবে। আর পিপিটিটা কোথায় পাবে? আমার চ্যানেলের ডিসক্রিপশনে দেখবে লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের যে কোনো একটাতে জয়েন হয়ে যাবে, বা দুটোতেই জয়েন হয়ে যাবে তোমরা, সেখানে ক্লাসের ইনফরমেশন আর এই সমস্ত পুরো পিপিটি কিন্তু পেয়ে যাবে। ওকে? দেখো, গসাগুর আমরা ছোটবেলাতে একভাবেই বার করতাম, কি? সেটা হচ্ছে ওই ভাগ করে বার করতাম, যেটা শেষে পড়ে থাকতো সেটাই গসাগু, বা যেটা দিয়ে শেষ ভাগটা হতো সেটা গসাগু। আমরা এখানে শিখবো 3-4টে মেথড, তিনটে মেথড। ওকে? কি কি? একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড, একটা হচ্ছে ডিফারেন্স মেথড, আর একটা হচ্ছে লং ডিভিশন মেথড। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট লং ডিভিশন মেথড। কি ইম্পর্টেন্ট? দেখো, সবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে কি? তোমাকে তো গসাগু বার করতে দেবে, আর এই লং ডিভিশন মেথড থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে এক্সামে। তোমাদেরকে দেখাবো সব দেখাবো, তোমরা শুধু ওয়েট করে পুরো ক্লাসটা দেখো। ঠিক আছে? আমরা ছোটবেলাতে কোন মেথডটা করতাম? লং ডিভিশন মেথড। হয়তো তোমরা নাম জানো না, বা ভাগ পদ্ধতি যেটাকে বলে, আমি করে দেখালে তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। ঠিক আছে? ডিফারেন্স মেথড নতুন শেখাবো, যারা অন্য কোথাও পড়েছো হয়তো শিখে থাকবে। ঠিক আছে? কিন্তু আমি তোমাদেরকে নতুন শেখাবো। আর পড়ে হলো ফ্যাক্টরাইজেশন মেথড, এটা তোমরা সবসময় মুখে করার সময় এই পদ্ধতিটা করে থাকো। ঠিক আছে? যখন করাবো নিজেই বুঝতে পারবে। ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা শিখবো লং ডিভিশন মেথড, ছোটবেলাকার মেথড। আর এই মেথড থেকে কোন টাইপের অঙ্ক আসে দেখো, আমি বাবু বলে দিচ্ছি। ফ্যাক্টরাইজেশন থেকে যদি ম্যাথ আসে, কোথা থেকে ম্যাথ আসবে সেটাও বলে দেবো। লং ডিভিশন মেথড থেকে যদি ম্যাথ আসে, কোন পদ্ধতি থেকে ম্যাথ আসবে আমি সেটাও বলে দেবো। তোমরা শুধু ক্লাসটা মন দিয়ে দেখো। যেমন ধরো, লং ডিভিশন মেথড কি করে করতাম, দেখো। লং ডিভিশন মেথড বাবু কি করে করতাম, দেখো। কি করে করতাম দেখো, ধরো আছে 25 35-এর গসাগু নির্ণয় করতে বলেছে, তাই না? 25 35-এর গসাগু নির্ণয় করতে বলেছে। আমরা কি করতাম? ছোট সংখ্যাটা ধরতাম, ছোট সংখ্যাটাকে ধরে বড় সংখ্যাটাকে দিয়ে ভাগ করতাম, যেমন 25কে যদি 35 দিয়ে ভাগ করি, 25 কে 25 পড়ে হইলো কত বাবু? 10। কি করতাম? তারপরে এই 25টাকে আবার এখানে নিয়ে আসতাম, হ্যাঁ কি না? আবার 10 দিয়ে 10 দুগুণে 20 পড়ে হইলো 5। 5কে আবার কত দিয়ে ভাগ করতাম? 10 দিয়ে। আবার যদি ভাগ করতাম 5 দুগুণে, শেষ যেটা দিয়ে পুরোটা ভাগ চলে যাচ্ছে, সেটা হয়ে যেত তার HCF, বা তোমার গসাগু। কি বলতাম বাবু? গসাগু। বাংলা কি বলতাম? এটা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এটা ছিল আমাদের লং মেথড, লং ডিভিশন মেথড, বা ভাগ পদ্ধতি, যেটা আমরা বাংলায় ছোটবেলায় বলতাম। ক্লিয়ার? এখান থেকে ডাইরেক্ট কি প্রশ্ন আসে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তার আগে এই মেথডটা আরেকটু ভালো করে শিখে নাও।
ঠিক আছে? যেমন ধরো 45 আর 75 বলেছে, কি করব? ছোট সংখ্যাটাকে দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করবো। যেমন ধরো 45কে দিয়ে 75কে ভাগ করছি, হ্যাঁ কি না? ভাগ করছি। এবার ধরো 45 কত যাবে? 45 একে 45, হ্যাঁ কি না? 45 একে 45, পড়ে রইল 30, পড়ে রইল 30, 30 দিয়ে কি করবো? 45কে ভাগ করবো। ক্লিয়ার? এবার 30 যদি 45 ভাগ করি, 30 একে 30 আবার যাবে একের ঘর অবধি, ঠিক আছে? তারপর কি হলো? 15 পড়ে রইল, 15কে যদি 30 দিয়ে ভাগ করি, 30 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30। ওকে, এটা কি বলবো? ভাগশেষ। ভাগশেষ, শেষে শূন্য। আর এগুলো কি? ভাগফল, এক একটা করে ভাগফল, ঠিক আছে? আর এটা কি? ডিভিসর। ডিভিসর মানে যে ভাগ করছে, ঠিক আছে? আর এটা হচ্ছে লাস্ট গ্রেটেস্ট ডিভিসর, যেটাকে বলে এইচসিএফ। কি জানতে তোমরা? জিসিডি। এইচসিএফ এর অপর নাম কি? জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভিসর। মানে শেষের যে গ্রেটেস্ট কমন ডিভিসরটা সবকিছুকে ভাগ করে দিচ্ছে, সেটা কি বলবো? জিসিডি বা এইচসিএফ। এইচসিএফ, ঠিক আছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, গসাগু বাংলায় যেটাকে বলে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এখানে কোনটা গসাগু পাবো? এই 15টা হচ্ছে তোমার গসাগু। লাস্ট যে ডিভিসরটা পুরোটাকে ভাগ করে দিল, সেটাই আমার গসাগু হতো। ক্লিয়ার? তোমাদের মনে পড়ছে? দেখো নেক্সট কারি, দেখো 36 আর 48 এর এইচসিএফ বার করতে বলেছে। কি করব? ছোটটা ধরবো, ছোটটা ধরে বড়টাকে ভাগ করব। ভাগ করব 36 একে 36, পড়ে হলো কত বাবু? 12, হ্যাঁ কি না? 12 পড়ে রইলো। আবার যদি 12কে 36 দিয়ে ভাগ করি, 3 12 36। ক্লিয়ার? হ্যাঁ কি না? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এবার আমি একটা কথা বলো, এবার আমি একটা কথা বলবো। যদি তোমাকে এই ধরো আগেরটা, যদি ধরো তোমাকে কোশ্চেনে দিয়ে দিল, তোমাকে ধরো এরকম একটা কোশ্চেন দিয়ে দিল, যেটা এক্সামে আসবে সেরকম কোশ্চেন বলছি, ধরো বলে দিল যে দীর্ঘ ভাগ পদ্ধতিতে কোনো একটা এইচসিএফ, দুটো সংখ্যার এইচসিএফ হচ্ছে 15। মন দিয়ে শুনবে, দুটো সংখ্যার এইচসিএফ হচ্ছে কত বাবু? 15, ঠিক আছে? আর তাদের উপর থেকে নিচ অব্দি ভাগফলগুলো বলে দিল 1 1 আর 2। তাহলে সংখ্যাটা কত? কি বললাম? কি বললাম? শুনতে পেয়েছো? বললো তোমার এইচসিএফ 15, উপর থেকে নিচ অব্দি ভাগের ক্রমটা হচ্ছে 1 1 2। তাহলে সংখ্যাটা কত বা সংখ্যা দুটো কত? দেখো তুমি যেভাবে করলে ঠিক তার উল্টো উল্টো করে করবো। যেমন ধরো তোমাকে যদি বলে দেয় এইচসিএফ 15 আর শেষের ভাগ ভাগ ইয়েটা তোমার ভাগফলটা 2, তাহলে আমি কি করব? তাহলে আমি কি করব? আমি সিম্পল, মন দিয়ে শোনো, আমি কি করব? সিম্পল 15 দিয়ে ভাগ করব শেষেরটাকে। কত এসছে বাবু? ভাগফলটা 2। তার আগের ভাগফলটা কত এসছে? যদি তার আগের ভাগফলটা কত এসছে? 1। প্রথমেরটা কত? 1, ঠিক আছে? 1। ক্লিয়ার? এবার একটা কথা বলো, এবার একটা কথা বলো, 15কে 2 দিয়ে ভাগ করে শেষেরটা মিলে যাচ্ছে, তবেই এটা লাস্ট ডিভিসর, তবেই এটা তোমার এইচসিএফ হচ্ছে, হ্যাঁ কি না? তার মানে 15 দুগুণে 30, তাহলে ভাজকটা কত? এখানে 30 হবে। 15 দুগুণে 30 মিলে গেছে। এই 30টা কোথা থেকে এসছে? এখান থেকে এসছে, হ্যাঁ কি না? আর 30 একে 30 হয়েছে, হ্যাঁ কি না? 30 একে 30 হয়েছে। আর এইটাতে বিয়োগ করে 15 এসছে, বিয়োগ করে 15 এসছে। তাহলে এই সংখ্যাটা কত হবে? এর উপরেরটা কত হবে? এর উপরের ভাজকটা কত হবে? এখান থেকে 30 একে 30 করেছো, 30 করে ভাগশেষটা তোমার 15 এসছে। তাহলে এর আগে কত ছিল? 15 আর 30 45, হ্যাঁ কি না? 45 ছিল, তবে না 30 একে 30 আর 15 তোমার ভাগশেষ গেল, সেই 15 দিয়ে তুমি আবার 30 কে ভাগ করলে, হ্যাঁ কি না? তাহলে এই যে 45, এই 45টা কোথা থেকে গেল? এখান থেকে এসছে, হ্যাঁ কি না? যদি 45 একে 45 করো, এখান থেকে 45 একে 45 করলে, আর 30 তোমার ভাগশেষ হলো, তাহলে ভাজকটা কত ছিল? 30 আর 45 কত? 75, হ্যাঁ কি না? তবেই তো তুমি 45 একে 45 করেছো, আর 30 তোমার ভাগশেষ এসছে, আর ভাগশেষ আসার পর 30 কে আবার 45 দিয়ে ভাগ করেছো, হ্যাঁ কি না? তাহলে সংখ্যা দুটো কি হয়ে গেল? সংখ্যা দুটো হয়ে গেল একটা 45 আর একটা 75। দেখো তোমার একটা 45 একটা 75 এসছে, মানে তোমাকে 45 75 ডাইরেক্ট বলে দেবে না, কোনোদিন বলে দেবে না। তোমাকে এক্সামে এভাবে দেবে না যে 35 সরি 45 আর 75 এইচসিএফ বার করো। তোমাকে কি বলবে? তোমাকে বলবে যে এইচসিএফ বাবু 15, ভাগফলগুলোর ক্রম হচ্ছে 1 1 2। তাহলে সংখ্যা দুটো কত? সংখ্যা দুটোর যোগফল কত? সংখ্যা দুটোর ডিজিটাল সাম কত? সংখ্যা দুটোর ইউনিট ডিজিট কত? ক্লিয়ার? যা খুশি বলতে পারে। তোমাকে দেখো এক্সাম পেপারের কোশ্চেনও দেখাবো, তোমরা শুধু ওয়েট করো। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বুঝতে পেরেছো কি করে তোমার করতে হবে? যেমন বলো এই 24 আর 36 এর এইচসিএফ বার করতে বলছি, এটা আমি আর করছি না, তুমি বাড়িতে করো, হোমওয়ার্ক করো, ঠিক আছে? করে আমাকে অ্যান্সারটা কমেন্টে দাও। এবারে দেখো, এবারে দেখো, এবারে আসছে এক্সামের কোশ্চেন। এটা কি এসেছে? এসএসসিতে এসেছে। এসএসসিতে এসেছে কি বলছে? দীর্ঘভাগ পদ্ধতিতে দুটো সংখ্যার গসাগু নির্ণয় করার সময় উপর থেকে নিচে ভাগফলগুলির ক্রম যথাক্রমে 3 1 2 এবং শেষ ভাজকটা 20। তাহলে সংখ্যা দুটো নির্ণয় করো। তাহলে সংখ্যা দুটো নির্ণয় করো। কি করে দেখালাম? লং মেথড যেটা দেখালাম,
আচ্ছা দাদা, এটার কি কোনো শর্টকাট আছে? হ্যাঁ, এটারও শর্টকাট আছে। তোমাকে পুরো ভাগটা করতে হবে না। দেখো, দেখাচ্ছি দেখাচ্ছি। আগে 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 ভালো করে শিখে নাও, একদম নিবটা মজবুত করে, তারপর না শর্টকাটে যাবে। বাইপাস তো তোমাদেরকে শেখাবো, বাইপাস শেখানোর জন্যই তো এসেছি, কিন্তু আগে নিবটা তোমাদেরকে মজবুত করতে হবে। যেমন ধরো শেষ ভাজকটা কি বলেছে? 20। 20 আর সংখ্যাগুলো কি বলেছে? 3 1 2, মানে প্রথমটা কিছু একটা ভাগ হবে, তো অ্যান্সারটা কি আসবে? 3 আসবে। তারপরে কিছু একটা আসবে, তারপরে ভাগফলটা কত আসবে? 1 আসবে। তারপরে কিছু একটা আসবে, তারপরে শেষের ভাগফলটা কি আসবে বাবু? শেষের ভাগফলটা আসবে তোমার আবার 2 আসবে, 2 আসবে, 2 আসবে। আর শেষ ভাজকটা কত? 20, মানে 20টা এখানে আছে, হ্যাঁ কি না? আচ্ছা একটা কথা বলো, 20কে যখন 2 দিয়ে গুণ করেছি, তার মানে এখানে 40 ছিল, আর 40 করে মিলে গেছে। যদি এটা মিলে যায়, তার মানে এটাকেও 40 থাকতে হবে, হ্যাঁ কি না? 20কে 2 দিয়ে গুণ করলে 20 দুগুণে 40 হচ্ছে, মানে এটা যদি মিলে যায় তবেই তো এটা শেষ ভাজক হবে। তার মানে এটা নিশ্চয়ই 40 ছিল, 40 থেকে 40 মিলে গিয়ে তোমার শূন্য হলো। যদি এটা 40 হয়, এই 40টা কোথা থেকে আসে? এখান থেকে আসে, মানে এখানে 40 আছে, হ্যাঁ কি না? আর 40 এককে 40 হয়েছে, 40 এককে 40 হয়েছে, আর তোমার 40 একে 40 করার পর 20 তোমার ভাগশেষ এসছে। এবারে এখানটা ভুলে যাও, এখানটা ভুলে যাও, এদিকটা ভুলে যাও, এদিকটা ভুলে যাও, পুরোটা ভুলে যাও। তাহলে 40 একে 40 করেছো আর ভাগশেষ 20 এসছে, তার মানে উপরে কত ছিল? উপরে 40 আর 20 60 ছিল। তবেই না তুমি 40 একে 40 করেছো আর 20 তোমার ভাগশেষ এসছে, হ্যাঁ কি না? বুঝতে পারছি কি বোঝাতে পারছি না? ভাগশেষ এসছে। তাহলে তারপরে কি হবে বাবু? তারপরে কি হবে? এই 60টা কোথা থেকে এসছে? এই 60টা নিশ্চয়ই এখান থেকে এসছে। এই 60টা কোথা থেকে এসছে? এই 60টা নিশ্চয়ই এখান থেকে এসছে। তাহলে 60 3 180, 180, মানে এই উপরের সংখ্যাটা কত ছিল? উপরের সংখ্যাটা থেকে 180 বাদ দিয়ে তবেই 40 এসছে, মানে উপরের সংখ্যাটা 180 প্লাস 40 মানে হচ্ছে 8 4 12, মানে 220 ছিল, হ্যাঁ কি না? উপরের সংখ্যাটা 220 ছিল। তাহলে একটা সংখ্যা কত হলো? 60, আর একটা সংখ্যা কত হলো? 220। ক্লিয়ার? বুঝতে পারলাম? একটা সংখ্যা 60, একটা সংখ্যা 220, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা দাদা, তুমি যেটা শর্টকাট বলছিলে, সেই শর্টকাটটা কি? শর্টকাটটা করে দেখো। দেখো, এটার শর্টকাট হচ্ছে এই পুরোটাকে ভাগ করে এইভাবে মাথা কাটা না করে কি করবে বলো তো? সিম্পল, চোখ বন্ধ করে কি করবে? এই যে ক্রমটা দেওয়া আছে না উপর থেকে নিচের, এটাকে উল্টে লিখবে। মানে যেমন 3 1 2 আছে, এটাকে কি লিখবে? 2 1 3। মনে থাকবে? কি লিখবে? উল্টে লিখবে। যে ক্রমটা দেওয়া আছে 3 1 2, এটাকে কি করবে? উল্টে লিখবে 3 1 2। ওকে, এটা ছিল। তুমি কি উল্টে লিখলে? কি 2 1 3, আগে 2 তারপরে 1 তারপরে 3। এবার দেখো শেষ ভাজকটা কি বলেছে? শেষ ভাজকটা 20 বলেছে। সিম্পল, 20 দিয়ে গুণ করে দেবে প্রথমটাকে, 20 দিয়ে প্রথমটাকে গুণ, তার সঙ্গে শূন্য যোগ, মানে কিছু না যোগ, তাহলে 20 দুগুণে 40। ঠিক আছে, এবারে যে 40টা বেরোলো সেই 40টাকে পরেরটার সাথে গুণ করে দাও। 40 একে 40 প্লাস প্লাস প্লাস, এখানে শূন্য করেছিলে কারণ উপরে কিছু ছিল না, এবারে উপরে আছে, উপরে কত আছে বাবু? 20 আছে। 40 একে 40 প্লাস 20, 20 আর 40 কত হয়? 60, ঠিক না? এই 60টা বেরোলো, এই 60টাকে এখানে নিয়ে আসো, 60কে 3 দিয়ে গুণ করো, 3 60 180, আর এই যে 40টা আগে ছিল সেই 40টাকে এখানে যোগ করে দাও। 3 60 180 আর 40 220, তাহলে একটা সংখ্যা হলো 60 আর একটা সংখ্যা হলো 200। শেষ যে দুটো বেরোচ্ছে সেটা হচ্ছে একটা 60 আর একটা 220, ওইটা হচ্ছে সংখ্যা দুটো। ক্লিয়ার? ক্লিয়ার? এক্সামে অনেক সময় কি বলে? সংখ্যা দুটো না বার করতে বলে সংখ্যা দুটোর যোগফল কত, তখন সিম্পল যোগ করে দিতে হবে। যেমন পরের অঙ্ক, পরেরটাতেই আছে দেখো, বলে যে দীর্ঘ ভাগ পদ্ধতিতে দুটি সংখ্যার গসাগু নির্ণয় করার সময় উপর থেকে নিচ অব্দি ভাগফলগুলির যথাক্রমে ক্রম হচ্ছে 3 1 3 এবং ভাজক 6। শেষ ভাজকটা কত বাবু? 6। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? কি বার করতে বলেছে? যোগফল। কোনো অসুবিধা আছে? বার করতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো, তোমাদের যদি করতে হয়, প্রথমে লং মেথডটা দেখাই। দেখো, এভাবে করবো আমরা ভাগ, হ্যাঁ কি না? শেষটা কত বলেছে? ভাগফলগুলো 3 1 3, মানে এখানে 3, এখানে 1, এখানে 3, উপর থেকে নিচ অব্দি বলেছে। আর শেষ ভাজকটা কত বলেছে বাবু? 6। তাহলে 6কে 3 দিয়ে গুণ করলে 18, 18 18 মিলে যাবে, তবেই শেষে শূন্য আসবে। কি করে মিলবে? যদি এখানে 18 থাকে তবেই মিলবে, হ্যাঁ কি না? তাহলে 6 3 18 18 মিলে গেল। এই 18টা কোথা থেকে আসছে বাবু? এখান থেকে এসছে। তাহলে 18 এককে তুমি 18 করেছিলে, তাহলে উপরের সংখ্যাটা কত ছিল? 18 কে 18 করার পর 6 আবার ভাগশেষ আসছে তোমার, তাহলে 18 আর 6 24 ছিল উপরের সংখ্যাটা, তবেই তুমি 18 কে 18 আর 6 24 করে। ক্লিয়ার? হ্যাঁ কি না? তাহলে এই 24টা কোথা থেকে এসছে? এই 24টা এখান থেকে এসছে, হ্যাঁ কি না? তাহলে 24 দিনে তুমি এখানে 72 করেছো, তাহলে উপরে কত ছিল? 72 প্লাস 18 ছিল, হ্যাঁ কি না? 72 প্লাস 18 কত হচ্ছে? 8 আর 2 10, 90। তাহলে একটা সংখ্যা 24, একটা সংখ্যা 90। ক্লিয়ার? আর 24 আর 9 24 আর 90 যোগ করলে কত হচ্ছে? 24 আর 90 হচ্ছে তোমার 114। 24 আর 9 9 আর 2 11, 90 আর 20 110, আর 4 114, 114 হচ্ছে রাইট। দাদা আমি এভাবে করতে পারছি না, কোনো অসুবিধা নাই, ডাইরেক্ট বাইপাস লাগাও। কি? উল্টো করে লেখো, 3 1 3। কি করে লেখো বাবু? 3 1 3। ওকে, 3 1 3 তুমি বুঝতে পেরেছো? তাহলে 3 1 3,
এবারে তোমাকে বলে যে শেষ শেষ ভাজকটা কত, দেখো এটা ক্রমটা একই রয়ে গেল, 3 1 3ই রয়ে গেল। শেষ ভাজকটা বলেছে তোমাকে 6, প্রথমে 6 কে 3 দিয়ে গুণ করো, 6 3 আর শূন্য যোগ করার কোনো মানে হয় না, তাই যোগ করছি না, 6 3 18। এই 18টা এখানে লেখো, 18 কে 18 দিয়ে 18 কে 1 দিয়ে গুণ করো, তার সাথে আগের যে 6টা ছিল সেটাকে যোগ করে দাও, তাহলে 18 কে 18 আর 6 24। এই 24টা আবার লেখো এখানে, 24 কে 3 দিয়ে গুণ করো, 3 24 সঙ্গে 72, 72 সঙ্গে কত যোগ করো, শেষের আগের 18টা যোগ করো। ওকে, 72 আর 18, 72 আর 18 কত, 90। 24 3 72, 72 18 90, তাহলে সংখ্যা দুটো যোগফল 24 প্লাস 90 হচ্ছে তোমার 114, রাইট অ্যান্সার। হচ্ছে ভাই পাস? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? পুরোটা করতে হচ্ছে? করতে হচ্ছে না, ডাইরেক্ট তুমি এখানে মুখে মুখে করতে পারছো। ঠিক আছে, এটা তোমরা করবে, এটা তোমরা করবে। দীর্ঘ ভাগফল দিয়ে দুটো সংখ্যার গসাগু নির্ণয় করতে বলেছে, যার উপর থেকে নিচের ভাগফলগুলি যে ক্রম বলে দিয়েছে 2 3 2, আর শেষ ভাজকটা বলে দিয়েছে 15। ঠিক আছে, তোমরা লং মেথডটাই করো, আমি তোমাদেরকে শর্টকাটটা আরেকবার করে দেখাচ্ছি। দেখো শেষ ভাজকটা কি বলেছে বাবু, 15। আমি কি করব, আমি যে ক্রমটা দিয়েছে সেটাকে উল্টে লিখবো, যেমন 2 3 2 দিয়েছে, আমি এই দিক থেকে লিখবো 2 3 2। দেখো ক্রমটা একই দিকে যাচ্ছে, সেটা আমার কোনো দোষ নয়। ঠিক আছে, 2 3 2। ওকে, শেষ ভাজকটা 15 বলছে, 15 সঙ্গে 2 দিয়ে গুণ করবো, সঙ্গে শূন্য যোগ করবো, 15 দুগুণে 30। শূন্যটা কোথায়, কেন, কারণ তার আগে কিছু নেই, তাই আমি শূন্য যোগ করি 30। এই 30টা কি করবো, এখানে লিখবো, 30 এর সঙ্গে 3 গুণ করবো, তার সাথে কি যোগ করবো, এই আগে যে 15টা ছিল সেটা যোগ করে দেবো, তাহলে 30 30 3 90, 90 আর 15, 90 আর 15 কত হয় বাবু, 105। ক্লিয়ার? তারপরে এই 105টা এখানে লিখবো, তার সঙ্গে কত গুণ করবো, 2, তার সাথে কি যোগ করবো, এই যে আগের 30টা, সেই 30টা যোগ করে দেবো, 105 দুগুণে 210, 210 আর 30 240। তাহলে সংখ্যা দুটো কি হলো, 105 আর 240, শেষে যে দুটো বেরোবে সেই দুটো হচ্ছে সংখ্যা দুটো। এগুলোকে যদি যোগ করি কত হচ্ছে, ইউনিট ডিজিটাল বাই 5 4 3 মানে 345 হচ্ছে, অপশন ডি হচ্ছে। এই অঙ্কটা লং মেথড তুমি করে দেখো, করে দেখো একই আসছে কিনা। ক্লিয়ার? যদি একই না আসে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আর যদি ভিডিওটা এখনো পর্যন্ত ভালো লাগে, যদি আমার মেথড বুঝতে পারো, ঠিক আছে, অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, আর চ্যানেলটা প্লিজ একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, যেমন ধরো এই অঙ্কটা বলেছে, এটা আমি আর করবো না, এটা তোমরা হোমওয়ার্কে বাড়িতে করো, বাড়িতে করে আমাকে অ্যান্সারটা কমেন্টে জানাও। ঠিক আছে, একই বলেছে দীর্ঘ ভাগ পদ্ধতি, দেখো এই টাইপটাই তোমাদের এক্সামে আসে। এই মেথডটা দেখো, HCF বার করার 3টে মেথড হয়, আমি যাকে বললাম, একটা ফ্যাক্টরাইজেশন মেথড, একটা হচ্ছে তোমার এই যে আমি ভাগ পদ্ধতি দেখাচ্ছি সেটা, আর একটা হচ্ছে ডিফারেন্স মেথড। 3টেই শেখাবো, আর কোন মেথড থেকে কি কি অঙ্ক আসতে পারে সেটাও দেখাবো। যেমন এই মেথড থেকে এই অঙ্কটাই আসবে তোমাদের পরীক্ষায়, ধরে নাও যদি এই মেথড থেকে এক্সামে প্রশ্ন আসে, এই মেথডটাই আসবে। তোমাকে ক্রমগুলো বলে দেবে, ক্রমগুলো বলে দেওয়ার পর HCF বলে দেবে, তোমাকে সংখ্যা দুটোর হয় যোগফল বার করতে বলবে, নাহলে সংখ্যা দুটোর বিয়োগফল বার করতে বলবে, না হলে সংখ্যা দুটো কি কি সেটা বার করতে বলবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? চলো নেক্সট, এবারে আসছি ফ্যাক্টরাইজেশন মেথড, মানে কি উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি। এগুলো তোমরা ছোটবেলায় মুখে মুখে করার সময় করেছো। ঠিক আছে, এমন কোনো কিছু টাপ নয়, দেখো দেখলেই বুঝতে পারবে। কি, যেমন ধরো 25 আর 35-এর একই প্রশ্ন, ওই একই প্রশ্ন আবার এখানে দেখাচ্ছি, কারণ তোমাদেরকে আমি বোঝাতে চাইছি যে একই অ্যান্সার আসবে দুটোতেই, তুমি যেমন ভাবেই করো না কেন। কি করব, আমি এগুলোকে ফ্যাক্টরাইজ করবো, ফ্যাক্টরাইজ মানে ছোট করবো, উৎপাদকে বিশ্লেষণ করবো। কি করে করতাম ছোটবেলায়, কি করে করতাম 25কে এরকম করে ভাগ করতাম, মনে আছে, 5 5 25, তাহলে এখানে দুটো 5 মানে এটা 5 স্কোয়ার। 35টা কি করতাম, এরকম করে ভাগ করতাম, 5 দিয়ে যাবে 5 7 35, থাকে না, তাহলে 5 আর 7, তাহলে 5 × 7। এবারে দেখবো যে এদের মধ্যে সব থেকে ছোট কমন ফ্যাক্টর কি আছে, কারণ কি HCF সবসময় সংখ্যা দুটোকে সম্পূর্ণভাবে ভাগ করে। এবারে একটা কথা বলো, যদি আমি 25 নিয়ে নিই, আমরা লসাগুর সময় বড়টা নেই আর গসাগুর সময় ছোটটা নেই, তার কারণ নামটা গরিষ্ঠ হলেও ছোটটা নেই, তার কারণ কি সবসময় মাথায় রাখবে HCF সবসময় সংখ্যা দুটোকে পূর্ণভাবে ভাগ করে। যদি পূর্ণভাবে ভাগ করতে হয়, যদি এটার আমি বড়টা নিয়ে নিই, যেমন ধরো এখানে 5 আছে, এখানেও 5 আছে, কিন্তু এর 5-এর মাথায় স্কোয়ার আছে, মানে এখানে 25 আছে, যদি আমি 25টা নিয়ে নিই, তাহলে 25টাকে তো ভাগ করে দেবে, কিন্তু 35টাকে কোনোদিন ভাগ করতে পারবে না। ক্লিয়ার? কিন্তু আমি বারবার বলছি HCF দুটো সংখ্যাকে সম্পূর্ণরূপে ভাগ করবে, যদি সম্পূর্ণরূপে ভাগ করে বাবু, যদি সম্পূর্ণরূপে ভাগ করে, তাহলে আমাকে এখান থেকে 5 নিতে হবে, এখানের মধ্যে 5 আসবে, আর এখানের মধ্যে শুধু 5টাই আসবে। দেখো এখানে যদি 7টা নাও, তাহলে এই 7টা 25কে ভাগ করতে পারবে না। আবার যদি এই 5-এর স্কোয়ারটা নিয়ে নাও এখান থেকে, তাহলে এই 25টা 35কে ভাগ করতে পারবে না। আর সবসময় জানো, আমি যে রুলসটা লিখেছি সেখানে প্রথম রুলসটা এরকম হবে যে HCF কোনোদিন ছোট সংখ্যাটার থেকে বড় হতে পারে না। যেমন ধরো 25 আর 35-এর লসাগু কোনোদিন 30 হতে পারে না, এই সরি লসাগু বলছি, গসাগু। কারণ কি, কারণ 30 কোনোদিন 25কে ভাগই করতে পারবে না, সবসময় ছোট হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এরপর যখন ডিফারেন্স মেথড শেখাবো না, তখন আরো ভালো করে কথাটা বুঝতে পারবে, কথাটার মিনিংটা। ঠিক আছে, ওটা লেটেস্ট মেথড।
তাহলে এখান থেকে কি হচ্ছে বাবু, এখান থেকে তোমার এইচসিএফ কত বেরোচ্ছে 5, কারণ এখানের মধ্যে 5 আছে, এখানের মধ্যেও 5 আছে, আর 5 সব থেকে ছোট যেটা দুটোকেই ভাগ করতে পারবে। ক্লিয়ার? তো এটার এইচসিএফ হয়ে গেল 5। এবারে দেখো 24 আর 36, ছোটবেলায় ফ্যাক্টরাইজেশন কি করে করতাম, দেখো 24 এরকম করতাম 2 12 24, 2 6 12, 2 3 6, তাহলে কটা 2, একটা দুটো তিনটে, মানে এটা হচ্ছে 2 এর কিউব ইন্টু 3। আর তারপর 36টা বাবু কি করে করতাম, 36টা করো 2 2 18 36, 2 9 18, 3 3 কে 9, মানে দুটো 2 তিনটা 2, সরি দুটো 2 তিনটা 2, দুটো 3, তাহলে একটা 2 স্কয়ার আর 3 স্কয়ার। ওকে, তাহলে এদের মধ্যে এইচসিএফ কি হবে, এদের মধ্যে এইচসিএফ হবে তোমার, দেখো এখানে 3টে 2 আছে, কিন্তু আমি 3টে 2 যাবো না, ছোটটা দেখবো, 2 এর মাথায় এখানে দুটো 2 আছে, তাহলে এই দুটো 2টা নেবো। এখানে 3, সরি এখানে দুটো 3 আছে, এখানে একটা 3 আছে, আমি বড়টার মাথায় যাবো না, আমি কোনটার মাথায় যাবো, ছোটটার মাথায় যাবো, তো 3 এর মাথায় 1, মানে হচ্ছে 2 স্কয়ার মানে 4 ইন্টু 3, 4 3 12 হচ্ছে তোমার এইচসিএফ। ক্লিয়ার? আমরা এভাবে করতাম ছোটবেলায়, আমরা এভাবে আর করবো না, এগুলো মুখে মুখে করার চেষ্টা করবো, মুখে মুখে করার চেষ্টা করবো। 24 মানে 4 6 24, 4 মানে দুটো 2, আর 6 মানে 3 ইন্টু 2, মানে আবার একটা 2, তাহলে 3টা 2 ইন্টু 3। ক্লিয়ার? 36 মানে 6 6 36, আর 6 এর মধ্যে একটা 2 একটা 3, আর দুবার আছে এরকম, তাহলে দুটো 2 দুটো 3, 2 স্কয়ার 3 স্কয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? 24 36 হয়ে গেল। এবারে দেখো কত আছে, 214 আর 752। ঠিক আছে, এবারে আমরা মুখোমুখি করার চেষ্টা করি, 214 কে ভাগ করবো, তুমি দেখেই বুঝতে পারছো, আচ্ছা দাদা তাহলে তুমি মানে ডিভিজিবিলিটিটা কেন পড়ালে? ডিভিজিবিলিটিটা এই জন্য পড়ালাম, দেখো এই অঙ্কগুলো আমরা মুখোমুখি করতে পারি। যেমন ধরো দেখো আমি যে ছোট ছোট অঙ্কগুলো বোঝাচ্ছি, কারণ আমি চাচ্ছি তোমরা বোঝার চেষ্টা করো, তোমাদের এক্সামে যদি আসে এত ছোট আসবে, বড় বড় আসবে। ঠিক আছে, বড় বড় আসবে। যেমন ধরো এটাতেই আসে যদি 214 আর 752, তোমাকে এখানে অপশন গুলো দেখো, অপশনে কি কি দিয়েছে, 2 4 6 8। 6 দেখি মাথায় মনে পড়লো যে 6 দিয়ে যদি ভাগ যেতে হয়, তাহলে অবশ্যই 3 দিয়ে ভাগ যেতে হবে। এবার দেখবো 3 দিয়ে ভাগ করা কি যায়, 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি আমরা সবাই জানি, সিম্পল এগুলোকে যোগ করতে হয়। 5 7 আর 2 9, 9 আর 5 14, 14 কি 3 দিয়ে যায়, 3 দিয়ে যায় না, তার মানে 6 কোনোদিন হতে পারে না। ক্লিয়ার? পড়ে রইলো 4 আর 8, এবার দেখি 4টা 4 দিয়ে ভাগ করার কি নিয়ম, শেষের সংখ্যা দুটো কত দিয়ে যেতে হবে, শেষের দুটো সংখ্যা 4 দিয়ে যেতে হবে। এবার শেষের দুটো সংখ্যা দেখো 14, 14 কোনোদিন 4 দিয়ে যায়, যায় না, মানে 4 দিয়ে কোনোদিন যাবে না, 4 দিয়ে কোনোদিন যাবে না, তাহলে 4 কোনোদিন এইচসিএফ হতে পারে না। যদি 4 না হয় 8 কোনোদিন হতে পারে, 4ই হচ্ছে না, 8 মানে তো 4 ইন্টু 2, তাহলে 8 এর মধ্যে যে 4টা আছে সেই 4টাও ভাগ যাবে না, মানে 8 হতে পারবে না। পড়ে রইলো কে 2, তুমি দেখেই বুঝতে পারছো শেষের সংখ্যাটা 4 আছে, শেষের সংখ্যাটা 2 আছে, মানে 2 2 দিয়ে ভাগ করা যাবে, তো অ্যান্সারটা 2 হবে। বুঝতে পারছো বিভাজ্যতার নিয়মটা কেন পড়ালাম? এখানে যেরকম অপশন দেবে সেরকম তোমাকে খেলতে হবে, তার জন্য তোমাকে সব বিভাজ্যতার নিয়মগুলো কিন্তু জানতে হবে। ক্লিয়ার? দাদা এখান থেকে কি অঙ্ক আসবে দেখাবো, এখান থেকে এরকমের অঙ্ক আসে, এরকমের অঙ্ক আসে, এটা কিসের অঙ্ক, আরআরবির অঙ্ক মেবি। ঠিক আছে, এখান থেকে কিরকম আসে, এরকম অঙ্ক আসবে। যেমন বলে দিল, এটা বলে দিয়েছে আর এটা বলে দিয়েছে আর এটা বলে দিয়েছে, এদের মধ্যে এইচসিএফ বার করতে হবে। 2 3 আর 5 তিনটা ডিজিট আছে এখানে, আমি দেখবো কার মাথায় পাওয়ার সব থেকে কম আছে। দেখি এখানে 2 এর মাথায় কার পাওয়ার সব থেকে কম আছে, এখানে স্কোয়ার আছে, এখানে একটা 2 আছে, এখানে স্কোয়ার আছে, মানে একটা 2 যেটা আছে সেটাই নেবো। ক্লিয়ার? এবার 3 দেবো, 3 এর মাথায় একটা 3 আছে, দেখো এখানে একটা 3 আছে, একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, তাহলে একটাই 3 হবে। 5 এর মাথায় এখানে স্কোয়ার আছে, এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, মানে একটাই 5 হবে। তাহলে গসাও কি হবে, 3 গুণে 6, 6 5 30। বারবার বলছি, বারবার কি বলছি আমি, সব থেকে ছোট যেটা থাকবে, সব থেকে কম যেটা থাকবে সেটা আমি নেবো, তবেই আমার সেইটা পুরোটাকে ভাগ করতে পারবে, নাহলে ভাগ করতে পারবে না। যদি তুমি বড়টা নিয়ে নাও, যেমন ধরো যদি 25 নিয়ে নিতে, 5 এর জায়গায় 25 নিতে, দেখো 25টা তো এটাকে পুরোটা কেটে দিত, যেমন যদি 25 হতো তাহলে 25 কে এদিকে ভাগ চলে যেত, 25 সঙ্গে 5 স্কয়ার কেটে যেত। যদি কিন্তু এটাকে কাটতে পারতো, কাটতে পারতো না, কারণ এটা 5 5 এ 25 কেটে দিত, 5টা তলায় সবসময় পড়ে থাকতো, কারণ এই 5টাকে কাটার উপরে আর কেউ নাই। তাহলে সেটা গসাগু কি কোনোদিন হতে পারতো, হতে পারতো না, কারণ গসাগু পুরোটাকে ভাগ করবে। ক্লিয়ার? বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এটা হবে না, তাহলে সব থেকে ছোট যেগুলো সেগুলো আমি নেবো। ক্লিয়ার? চলো নেক্সট। এবারে কি বলেছে দেখো, এই টাইপ থেকে এই এক্সামেতে এই দুটো টাইপের অঙ্কই কিন্তু আসে, একটা গেল ওই ডাইরেক্ট দিয়ে দেয়, আর একটা এই অঙ্কটা দেয়। যেমন বলছে যে তিনটে সংখ্যা আছে 144 x আর 192, তাদের গসাগু তোমাকে বলে দিয়েছে 12, তাহলে x সংখ্যাটি হতে পারে না। মন দিয়ে শোনো কি বলেছে, x সংখ্যাটি হতে পারে না, কি হতে পারে না। দাদা এটা কি করে করবো, বিরাট কঠিন মনে হচ্ছে, কিচ্ছু কঠিন নয়, চোখ কান একটু খোলা রাখো, করো। দেখো 144 যদি আমি ভাগি, 144 মানে কত, 16 9 144, এভাবে ভাঙতে পারি, আর 12 12 144, তোমরা নামটা জানো, এভাবে ভাঙতে পারো। 16 9 আমার ইজি হবে, 16 মানে কত 2 টু দি পাওয়ার 4, আর 9 মানে কত 3 স্কয়ার, আর তারপরে কি আছে x। এবারে আছে 192, 192 কে যদি ভাঙি, এটা কত দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, 4 দুগুণে 8, 4 3 12, হ্যাঁ 4 দিয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 4 দিয়ে যদি ভাঙি
4 ইন্টু 192 মানে হচ্ছে তোমার 4 4 16 32, 4 4 16 32, 4 8 32, 48টা যদি কাটে 4 12 48। ওকে, আবার 12টা যদি কাটে 4 3 12, মানে এটা 2 স্কয়ার, এটা 2 স্কয়ার, এটা 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার ইন্টু এটাও 2 স্কয়ার ইন্টু 4 3 12 হয়েছে না, তাহলে ইন্টু 3, মানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3। কি হচ্ছে বাবু 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3। মন দিয়ে শুনবে, কি আছে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3। 2 টু দি পাওয়ার 6 মানে কত, 4 4 16, 4 16 64, 4 16 64, ঠিক আছে 64 ইন্টু 3, 64 ইন্টু 4 3 12 তাহলে হলো 1, 4 318 19 মিলে আছে। ক্লিয়ার? তাহলে এটা 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3। এবারে একটা কথা বলো, x কোনটা হতে পারে না? আমার গসাগু বলে দিয়েছে 12, 12 মানে কত 2 স্কয়ার ইন্টু 3, মানে 4 3 12, হ্যাঁ কি না? তাহলে আমাকে এক্সটা এমন কিছু হতে হবে, এক্সটা এমন কিছু হতে হবে যেটা কোনোদিনই এক্স, এখানে দেখো এখানে 4টে 2 আছে, এখানে 6টা 2 আছে, মানে এটা আমার কোনোদিনই 3টে 2 হওয়া যাবে না। যদি 3টে 2 হয়ে যায়, মানে 3টে 2 যদি হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, এই গসাগুটা আর 12 থাকবে না, গসাগুটা আর 12 থাকবে না। আবার দেখো এখানে একটা 3 আছে, এখানে এখানে দুটো 3 আছে, এটা তো হবে হবে, কারণ এখানে একটা 3 অলরেডি আছে, তাই আমার এখানে 3টে 3 থাক 4টে 3 থাক আমার কোনো যায় আসে না, কারণ গসাগু মানে 3টে কি ভাগ করতে হবে, 3টে যদি ভাগ করতে হয় তাহলে আমার এই একটা 3 যেটাতে আছে আমার, সেই জন্য আমি একটা 3 এর সঙ্গে বলতে পারছি। তার মানে x এর মানটা এমন হবে যেটার জন্য এই যে 2 টু দি পাওয়ার 4 আছে না, মানে 4 এর বেশি 8 গুণ না হয়, মানে সেটা যেন 8 এর মাল্টিপল না হয়। 8 এর মাল্টিপল হলেই সমস্যা, যতক্ষণ না 8 এর মাল্টিপল হচ্ছে কোনো অসুবিধা নেই। কেন বলছি বাবু, বারবার শোনো মন দিয়ে, এখানে 2 টু দি পাওয়ার 6 আছে, এখানে 2 টু দি পাওয়ার 4 আছে, 2 টু দি পাওয়ার 6 আছে, এখানে 2 টু দি পাওয়ার 4 আছে। এবারে তোমাকে যেহেতু এইচসিএফটা তোমার 12 হতে হবে, 12 হতে গেলে 4 3 12, 4 3 12, 4 মানে কত 2 স্কয়ার হতে হবে। যদি 2 এর কিউব হয়ে যায়, দেখো যেহেতু এখানে 2 এর স্কয়ারের বেশি এখানেও আছে এখানেও আছে, মানে তোমার এটাকে কোনোদিনই 2 এর স্কয়ারের বেশি যাওয়া যাবে না, তাহলে তোমার এইচসিএফটা আরো বড় হয়ে যাবে, মানে 4 এর জায়গায় 8 হওয়া যাবে না, 2 এর স্কয়ার আছে এখানে, 2 এর কিউবও হওয়া যাবে না, মানে 8 8 16 এগুলো হওয়া যাবে না। এবার তুমি যদি অপশনের দিকে তাকাও, দেখো 180 কি 8 দিয়ে ভাগ যায়, 8 একে 8, 8 দুগুণে 16, না যাচ্ছে না, তাহলে এটা তোমার এক্স এর মান হতে পারে 180, হতে পারে 84, 7 12 84, এটাও হতে পারে 60, 8 দিয়ে ভাগ যাচ্ছে না, এটাও হতে পারে 48, 848, না এটা হতে পারে না, কারণ কি এটা 8 দিয়ে ভাগ চলেছে। যদি 48 হয় তাহলে কি হবে বাবু, 48 যদি হয়, দেখো 48 মানে কত 8 6 48, 8 6 48 মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 16 3 48, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3, তাহলে x যদি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 হয়, তাহলে আমার দেখো অ্যান্সারটাই চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে অলরেডি একটা 2 টু দি পাওয়ার 4 আছে, এখানেও 2 টু দি পাওয়ার 6 আছে, এখানেও 2 টু দি পাওয়ার 4 আছে, তার মানে সব থেকে ছোট কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3। তখন গসাগুটা কত চলে আসবে, 2 টু দি পাওয়ার 4 মানে 16 ইন্টু 3, মানে গসাগুটা 48 চলে আসবে। কিন্তু তোমার গসাগু কত বলে দিয়েছে 12, তাই এই 48 কোনোদিন হতে পারে না, তাই 48 হবে। ক্লিয়ার? বুঝতে পারছি, বুঝতে পারছি। যেমন ধরো এটা হলো, এবারে কি বলেছে দেখো, আবার আগের অঙ্কটা কি এসছে, দেখো এ আর বি এর মধ্যে এইচসিএফ বার করতে বলেছে, এ আর বি এর মান তোমাকে বলে দিয়েছে, এর মান একটা বলে দিয়েছে আর বি এর একটা মান বলে দিয়েছে। আমি আবার বললাম সব থেকে ছোটটা খুঁজবো, দেখো এখানে 11 আছে, এখানে 11 নাই, তাই 11টা খোঁজার কোনো দরকার নেই, এটা 11 আছে, এটা ভুল হয়ে যাবে। তারপর দেখো এখানে 7 আছে, এখানে 7 নাই, মানে এটাও 7টাও হবে না, 7টা 11টা নিয়ে আমার কোনো কাজ নাই। এবারে দেখো এখানে 2 টু দি পাওয়ার 4 আছে, আর এখানে 2 স্কয়ার আছে, ছোট কোনটা বাবু স্কয়ারটা, তো 2 স্কয়ার ইন্টু, দেখো এখানে 3 স্কয়ার আছে, এখানে 3 টু দি পাওয়ার 5 আছে, ছোট কোনটা 3 স্কয়ারটা, তো এখানে ইন্টু 3 স্কয়ার, তাহলে গসাগু কি হবে 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার, 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার, অপশন এ হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। চলো নেক্সট, যেমন এখানে আবার তিনটে সংখ্যা বলে দিচ্ছে 120 এক্স আর 180, এদের এইচসিএফ বলে দিচ্ছে 15, তাহলে এক্স এর সংখ্যাটা কি হতে পারে, মানে হতে পারে না বলেছে। দেখো বারবার বলছি ফ্যাক্টরাইজেশন থেকে যদি আসে এই দুটো টাইপ থেকে আসবে, যদি লং মেথড লং ডিভিশন মেথড যেটা দেখালাম যে ভাগ পদ্ধতি থেকে যদি আসে, ওই যে টাইপটা দেখালাম ওই টাইপটা থেকে আসবে। এবারে ডিফারেন্স মেথডের মাধ্যমে তুমি সব অঙ্ক করতে পারবে। এবারে তোমাকে আমি এটা শেখাবো যে এক্সামে কোন অঙ্কতে কোন মেথডটা লাগলে তোমার সব থেকে তাড়াতাড়ি হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? যেমন ধরো এই ফ্যাক্টরাইজেশন মেথডে তুমি যদি লং মেথড লাগাও, ওই ভাগ পদ্ধতিতে লাগাও, তাহলে তোমার সময় বেশি যাবে, হ্যাঁ কি না? সেরকম যদি এই অঙ্কগুলোতে তুমি অন্য কোনো মেথড লাগাতে যাও ফ্যাক্টরাইজেশন ছাড়া, তোমার সময় বেশি লাগবে। বুঝতে পারছি কি বুঝতে পারছি না? যেমন এই অঙ্কটা বলেছে 120 এক্স আর 180 এর এইচসিএফ বলে দিচ্ছে 15, তাহলে যেহেতু সংখ্যাটা বলে দিয়েছে 15, 15 মানে কত 5 3 15, হ্যাঁ কি না? মানে 5 টু দি পাওয়ার 1 আর 3 টু দি পাওয়ার 1 আমাকে হতে হবে। এবারে 120 কি দিয়েছে দেখি, 120 কে যদি আমি ভাঙি 2 7 120
8 3 স্কোয়ার দেখি 9, এটা হচ্ছে 15, 8 15 120, 8 15 120, তাহলে 8 8 মানে হচ্ছে 2 এর কিউব। ওকে, 8 15 15 মানে হচ্ছে 3 × 5। ওকে, 2 এর কিউব 3 × 5। 180 কে যদি ভাঙি, এটাও তো আমার 8 দিয়ে যাচ্ছে না, 8 দিয়ে তো যাচ্ছে না, তাহলে 90 দুগুণে 180 মানে 9 দিয়ে যাচ্ছে। 9 মানে 3 স্কোয়ার আর 20, 9 × 20 মানে 180। 20 মানে কত হচ্ছে? 20 মানে হচ্ছে তোমার 20 মানে হচ্ছে তোমার 4 5 20 মানে 2 স্কোয়ার × 5। যদি তুমি বুঝতে না পারো, সিম্পল এরকম ভাঙো, কে বারণ করছে? 180 2 দিয়ে কাটো, 90 দুগুণে 180, আবার 2 দিয়ে কাটো, 45 দুগুণে 90, আবার 3 দিয়ে কাটো, 3 15 45, আবার 3 দিয়ে কাটো, 3 5 15। হ্যাঁ কি না? তাহলে দুটো 3 দুটো 2 একটা 5, দুটো 2 দুটো 3 একটা 5। যদি 120 কে না করতে পারো, 120 কেও ভাঙো, কোনো অসুবিধা নাই। করতে না পারলে কি করবে? কোনো অসুবিধা নাই, মুখোমুখি করতে না পারলে তোমরা এইভাবে করবে। 2 60 দুগুণে 120, 2 30 60, 3 10 30, 2 5 10। তাহলে কটা 3? একটা 3। আর কটা কিউব? কটা 2? তিনটা 2, তিনটা 2 একটা 3 একটা 5। ক্লিয়ার? এরকম করে ফ্যাক্টরাইজেশন আমরা ছোটবেলায় করেছি, ঠিক আছে? আর এখন আমাদেরকে চেষ্টা করতে হবে মুখোমুখি করার, অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে হবে যাতে আমরা শিখতে পারি, ঠিক আছে? তাহলে এক্স এর মান হতে পারে না। এবার একটা কথা বলো, তোমাকে একটা 5 লাগবে, একটা 3 লাগবে, একটা 5 লাগবে, একটা 3 লাগবে। এবারে দেখো একটা 5, একটা 5 এখানেও আছে, একটা 5 এখানেও আছে, তার মানে এক্স এর জায়গাতেও একটাই 5 রাখতে হবে। দুটো 5 রাখতে পারো, তিনটেও 5 রাখতে পারো, কোনো অসুবিধা নাই, কারণ কি একটা 5 অলরেডি এক জায়গায় আছে, তো একটা 5ই আমি সবসময় নেবো। এবার দেখো একটা 3, দেখো এখানে একটা 3 আছে, তো তুমি এখানে যা খুশি রাখতে পারো, 3 এর মাথায় 1 রাখতে পারো, 2 রাখতে পারো, 3 রাখতে পারো, কোনো অসুবিধা নাই, কারণ এখানে একটা 3 এখানে আছে, এখানে তুমি একটা 3 দুটো 3 পাঁচটা 3 যাই রাখো না কেন, আমি সবসময় একটা 3 নেবো। কিন্তু কিন্তু এখানে কি রাখতে পারবে না, এখানে দেখো 2 এর কিউব আছে, এখানে 2 এর স্কোয়ার আছে, মানে এটাকে এখানে ভুলেও 2 রাখা যাবে না, এখানে ভুলেও 2 রাখা যাবে না। যদি 2 রেখে দাও, তখন কি হয়ে যাবে? এইচসিএফটা 5 3 15 তো হচ্ছে, তার সঙ্গে আরো 2 গুণ হয়ে যাবে, কারণ এখানেও যদি 2 চলে আসে, এখানেও যদি এক্স এর জায়গায় 2 চলে আসে, এখানে 2 অলরেডি আছে, এখানে 2 অলরেডি আছে, তাহলে 2টাও তোমার এইচসিএফে চলে যাবে, এইচসিএফে চলে যাবে। দেখো এই অঙ্কের অপশনটা একটু ভুল আছে, দেখো 105 7 15 105, 15 তো ছিল, তার সঙ্গে 7 গুণ ছিল, তো এই অপশনটা আমার হতে পারে, এক্স এর মানে এটা হতে পারে, কোনো অসুবিধা নেই। 75 5 15 75, এটাও হতে পারে, কারণ 15 ছাড়াও একটা 5 আছে, ঠিক আছে? কেন হতে পারে দাদা? প্লাস 5টা কেন থাকবে? 5টা এক জায়গায় অলরেডি একটা আছে বাবু, তাই এই 5 এর মাথায় 4টে থাক 5টে থাক, আমার কোনো অসুবিধা নাই। তুমি বলবে দাদা 75টা 75 3 25 75, 75 আর 25 মানে 5 স্কোয়ার, আরে বাবা 5 স্কোয়ার থাকুক না কেন, 5 5 5 টু দি পাওয়ার 4 থাকুক না কেন, আমার কি অসুবিধা? আমার কি অসুবিধা? আমার এক জায়গায় একটা 5 আছে, তার মানে আমার একটাই 5 বেরোবে ওখান থেকে, পুরো তিনটে সংখ্যা থেকে একটাই 5 বেরোবে। আমি অঙ্কটা কেন ভুল বলছি? কারণ এখানে দুটো অপশন আছে, 90 আর 60, এইগুলো দুটোই হতে পারে না এক্স এর। কারণ কি? যদি 90 থাকে, 90 এর মধ্যে একটা 2 আসবে, 2 45 সঙ্গে 90, যদি একটা 2 আসে, তখন এইচসিএফটা তোমার চেঞ্জ হয়ে যাবে, 15 থেকে 30 হয়ে যাবে, ঠিক আছে? তুমি একটা কিছু চেঞ্জ করে নাও, একটা কিছু তুমি চেঞ্জ করে নাও, যেমন এটা তোমার 45 করে নাও, 45 করলে হয়ে যাবে, হ্যাঁ 45 করলে হয়ে যাবে, 90 জায়গায় 45 করে নাও, ঠিক আছে? আর একটা করে নাও 60, ঠিক আছে? যদি 45 হয়, 3 15 45, মানে 3 × 5 × 3, দেখো এখানে দুটো 3 আসবে, দুটো 3 আসুক না, আমার এখানে তো একটাই 3 আছে, আমার দুটো 3 আসতে কে বারণ করছে? আমার আসুক না দুটো 3, আমার তো এখানে একটা 3 আছে, আমার তো অ্যান্সারে একটা 3ই বেরোবে। কিন্তু 2 রাখা যাবে না, কারণ দু জায়গায় অলরেডি 2 আছে, এখানে যদি আমি একটা 2 রেখে দিই, 2 রেখে দিই, তাহলে কি হয়ে যাবে? অ্যান্সারে এইচসিপি আর একটা 2 চলে আসবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে এখানে 2 রাখা যাবে না, তো 60 হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ আমি কি বলেছে? এক্স এর সংখ্যাটি হতে পারে না বলেছে। ক্লিয়ার? তো আশা করি তোমাদের ভিডিওটা পুরোটা ভালো লাগলো। এইচসিপি এই দুটো মেথড তোমরা ভালো করে শিখতে পেরেছো। যদি না শিখতে পারো, ভিডিওটা পজ করো, নিজে নিজে করার চেষ্টা করো, না হলে রিভার্স আরেকবার দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের মধ্যে চ্যানেলটা একটু শেয়ার করে দিও। ওকে, বাকি তোমরা যারা যারা ফাউন্ডেশন ক্লাস করছো না বা করছো, তাদের সবাইকে বলছি, মঙ্গল বৃহস্পতি শনি সন্ধ্যে 7টা বা 7:30 থেকে তোমাদের এই চ্যানেলেই তোমার ফাউন্ডেশন ক্লাস আপলোড হবে, রোজ হচ্ছে। তোমাদের কিন্তু এক্সাম স্টার্ট হওয়ার আগে, পুলিশ হোক, পঞ্চায়েত হোক, পিএসসি হোক, যেই শুভেন্দুবাবু যেগুলো বলেছেন সেগুলো স্টার্ট হওয়ার আগে তোমাদেরকে কমপ্লিট করতে হবে, তাই তোমাদেরকে রোজকার কাজটা কিন্তু রোজ করে নিতে হবে, ঠিক আছে? আর তার সাথে সাথে তোমরা জানো তোমাদের জন্য প্র্যাকটিস সিরিজ আমি নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে ডাব্লিউবি মিশন বা মিশন ডাব্লিউবি, যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম হোক, সেই এক্সাম আমরা টার্গেট করে সেখানে রোজ রোজ মানে বাকি যে 3 দিন পড়ে আছে সেগুলো সন্ধ্যেবেলায় লাইভ আসছি ইউটিউবে তোমাদের সাথে প্র্যাকটিস করতে। আর তোমাদের যেহেতু সামনে মিসলেনিয়াসের এক্সাম আসছে, তাই ভাবছি মিসলেনিয়াসের বেস্ট 400-500 কোশ্চেন তোমাদেরকে আমি করে দেবো, যাতে তোমাদের এক্সামে গিয়ে
কোনো অসুবিধা না হয়। চলো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন বাজিয়ে দিও। চলো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা।